বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। সম্মানিত বিনিয়োগকারী ভাইয়েরা, আমি আজকে 17 জুলাই 2025 আজকের মার্কেট নিয়ে পর্যালোচনা করব। আপনারা দেখেছেন আজকে মার্কেট গতকালকে যেটা গেইন করেছে, অর্থাৎ 267টা শেয়ার গতকালকে গেইন করেছিল, আজকে কমে 153টা, প্রায় 110টার মতো শেয়ার আজকে আবার লুজারে চলে আসছে। 15+ আজকে মার্কেটের কন্ডিশন ছিল। আজকে মার্কেট 15+, 153টা শেয়ার গেইন, 180টা শেয়ার লুজার। চিন্তা করেন লুজারের সংখ্যা কত বেড়ে গেল, এবং 63টা শেয়ার আনচেঞ্জ অবস্থায় আছে। আজকে লেনদেন কিন্তু গতকাল থেকে প্রায় 60 কোটি টাকার মতো বেড়েছে, অর্থাৎ 789 কোটি টাকা আজকে লেনদেন হয়েছে। কিন্তু বাজারের মধ্যে যে জিনিসটা সবসময় দেখা যাচ্ছে, এখন গতকালকে 54 পয়েন্ট 55 পয়েন্ট প্লাসের মধ্যে যে শেয়ারগুলো এর আগে পড়েছিল সেগুলো একটু কাভার করার চেষ্টা করেছিল। আজকে দেখেন 15+এর মধ্যেও ওই শেয়ারগুলো সব আগের জায়গায় চলে গেছে, অধিকাংশ শেয়ার আগের জায়গায় চলে গেছে। হয়তো গত 3-4 দিন আগে যে পজিশনে ছিল ওই পজিশনে চলে আসছে, অর্থাৎ কমে গেল। গতকালকে যেগুলো বাড়ছে সেগুলো আবার কমে গেল। আলটিমেটলি বাজার প্লাস থাকলেও, লেনদেন বাড়লেও একটা জায়গায় কিন্তু বিনিয়োগকারীরা মার খাচ্ছে, সেটা হচ্ছে বিনিয়োগকারীদের পোর্টফোলিওর অবস্থা ভালো হচ্ছে না। পোর্টফোলিও দেখলে সেই করুণ পরিণতি, পোর্টফোলিওতে এখনও সেই চিত্রটা দেখা যাচ্ছে। এখন এখান থেকে পরিত্রান্ত বিনিয়োগকারীরা কোনোভাবেই পাচ্ছে না। আমরা বারবার পজিটিভভাবে বলার চেষ্টা করতেছি, কিন্তু ধারাবাহিকতাটা কিন্তু কোনোভাবেই বাজার ঠিক রাখতে পারছে না। লেনদেন বেড়েছে, গেইনের সংখ্যা আপনার কি বলে যে লেনদেন তো ঠিক আছে, লেনদেন আজকে বাড়ছে 60 কোটি টাকার মতো, কিন্তু গেইনের সংখ্যা বাড়েনি। তো এরকম হলে তো ধারাবাহিকতাটা থাকছে না, শেয়ারের মূল্য তো বাড়তেই হবে। এখন গতকালকে যেটা বাড়ছে এটা আজকে যদি আবার পড়ে যায়, কারেকশন অল্প অল্প 1-2 দিনের ভিতর কারেকশানে যদি চলে যায় বাজার, তাহলে বাজার দাঁড়াবে কীভাবে, শক্তিটা অর্জন করবে কিভাবে? কারণ আজকে 500 পয়েন্টের উপরে বাজার বাড়ার পরেও দেখেন আপনারা শেয়ারগুলো, অধিকাংশ শেয়ার এই 500 পয়েন্টের মধ্যে 50 পয়েন্ট 55 পয়েন্ট বাড়লে এই শেয়ারগুলো 10-20 পয়সা করে বাড়ে। আবার যখন 15 পয়েন্ট কমে যায়, গেইনের কি বলে যে সূচক কমে যায়, সূচকের ধারাবাহিকতাটাও ঠিক রাখতে পারছে না। সূচক যখন কমে যায় তখন সাথে সাথে ওই শেয়ারগুলো পড়তে থাকে। কিন্তু এক শ্রেণীর মানুষ এখানে কারসাজি করার চেষ্টা করতেছে বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে লো পেড আপ শেয়ারগুলো নিয়ে। বাজার কিন্তু প্লাস যেটা হচ্ছে, এটা লো পেড আপ শেয়ারগুলো জাম করায়, এগুলো মানে কি বলবো, বাজারের মধ্যে একটা দাপট সৃষ্টি করতেছে। যেমন আজকে দেখেন আপনার এই যে শেয়ারগুলো গতকালকে বেড়েছিল, সেখান থেকে দেখেন আজকে ব্যাংক দেখলে দেখবেন কয়েকটা ব্যাংক 10-20 পয়সা 30 পয়সা বাড়ছে, কয়েকটা আনচেঞ্জ রয়ে গেছে, কতগুলো আবার 10-20 পয়সা কমে গেল। কিন্তু এগুলো গতকালকে বাড়ার চেষ্টা করেছিল। টেক্সটাইল দেখেন গতকালকে টেক্সটাইল 20-30 পয়সা 50 পয়সা এরকম বাড়তে চেষ্টা করেছিল, আজকে আবার এগুলো সবগুলো গত পরশু যে রেটে ছিল ওই রেটে চলে আসছে। ইন্স্যুরেন্সও আজকে পিছনে মেরেছে, প্রায় 180টা শেয়ার লুজার। চিন্তা করেন আপনি, গতকালকে 79টা, তার মানে 100টা শেয়ার এখানে লুজার বেড়ে গেল। আনচেঞ্জ গতকালকে 53টা আনচেঞ্জ ছিল, আজকে আনচেঞ্জ হয়ে গেছে 63টা, এখানে 10টা আনচেঞ্জও বেড়ে গেল। তো ওভারঅল কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু এক ধরনের লেনদেন বাড়তেছে, আমরা ওইদিকে আস্থা রাখতেছি, কিন্তু ওভারঅল মার্কেটের মধ্যে লেনদেন বাড়লেও বিনিয়োগকারীদের ভাগ্যর পরিবর্তন হচ্ছে না, ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। বিনিয়োগকারীরা তাদের যে পোর্টফোলিওতে যে তাদের যে বিশাল একটা গ্যাপ হয়ে গেছে, 90% পুঁজি হারিয়ে ফেলেছে তারা, সেই গ্যাপটা কোনোভাবেই ফিল আপ হচ্ছে না।
যেমন উদাহরণ আমি বলেছি, যেগুলো গত পরশু কমেছিল, গতকালকে যেগুলো আবার বেড়েছিল, আজকে আবার এগুলো পড়েই গেল। তাহলে এই যে এগুলো সূচক বাড়লেও কিন্তু এই শেয়ারগুলোর মূল্যের পরিবর্তন হচ্ছে না। আমি যেমন ধরেন আপনাকে উদাহরণস্বরূপ এখন বলতে পারি, যেমন বিপিপিএল, যেমন সিনো বাংলা, আপনি দেখেন এগুলো, এই যে ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আপনি দেখেন এই যে আপনার এই ইপিজিএল, আরও অন্যান্য যে শেয়ারগুলো আছে, অনেকগুলো শেয়ার আপনি দেখবেন যে পরিস্থিতি এই অবস্থা। এখন এরকম যদি অবস্থা হয়, তাহলে তো বিনিয়োগকারীরা বাজার বাড়লেও উপকৃত হবে না, কারণ এখানে কোনো বিনিয়োগকারী তাদের শেয়ারগুলো অ্যাভারেজ করতে পারেনি। যেমন ইউনিক হোটেল, গতকালকে যেটা বেড়েছে আজকে আবার পিছনে চলে আসছে, অথচ একটা ফান্ডামেন্টাল শেয়ার। এই যে যেমন অ্যাকুইল্যান্ড, গতকালকে যেটা বেড়েছে আজকে আবার পিছনে চলে আসছে। এইরকম চলতেছে সবগুলো শেয়ারের মধ্যে। যেমন গতকালকে ইস্টার্ন লুব্রিক্যান্ট লো পেট অফ শেয়ার, ওইটা গতকালকে যেভাবে বাড়ছে আজকে দেখা যাচ্ছে সেভাবে পড়ে নেই, সেটা তাদের রেটটা ধরে রাখছে, আজকে 10 টাকার মতো কমছে মাত্র। এই যে এখানে বোঝা যাচ্ছে এখানে কারসাজি চক্ররা এখানে উপস্থিত আছে এই শেয়ারগুলোতে, না হলে এটা গতকালকে যেভাবে বেড়েছিল সেভাবে কিন্তু পড়ে নেই। অন্যান্য শেয়ারগুলো যেগুলোর কথা আমি বলতেছি, আরও অনেকগুলো 180টা শেয়ার, এগুলো কিন্তু গতকালকে যেটা বেড়েছিল এটা আজকে পড়ে গেল। কারণ আগামীকালকে যদি মার্কেট, অবশ্যই আগামীকালকে মার্কেট ভালো করবে, কিন্তু ভালো করলেও সূচক প্লাস হলেও এই যেগুলো আজকে পড়ছে সেগুলো কালকে আবার ওই জায়গায় যাবে, কিন্তু সূচক বাড়লেও ওই সমস্ত শেয়ারধারীদের কোনো লাভ হচ্ছে না, তারা কোনো ধরনের তাদের পোর্টফোলিও সবুজ করতে পারছে না। কেন পারবে? কারণ যারা ফ্লোর প্রাইসে যাদের কিনা ছিল, ফ্লোর প্রাইসের আগে তো লস আছেই, ফ্লোর প্রাইসের ভিতর যাদের কিনা ছিল তারাও তো পুঁজির কোনো সুরাহা করতে পারছে না। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারি, এই যে সাই পাওয়ার 30 টাকা ফ্লোর প্রাইস ছিল, এখন 7.5 টাকা, এটা এখান থেকে লড়তেছেই না। এই যে বিপিপিএল 30 টাকা ফ্লোর প্রাইসে ছিল, এখন 15 টাকা, এটা 16 টাকা 15 টাকা এরকমের মধ্যে আছে, 15.5 টাকা 15 টাকা এরকম, এটা উপরের দিকে আর যাচ্ছেই না। এই যে সূচক বাড়লেও 500 পয়েন্টের উপরে সূচক বাড়ার পরেও বিনিয়োগকারীদের রিকভারি আসার কথা ছিল না, কিন্তু 5% রিকভারি এখনও আসতেছে না বিনিয়োগকারীদের। তাহলে হবে কি? উপায়টা কি? এইভাবে যদি এই যে জাং শেয়ার, এই কিছু লো পেট এই শেয়ারগুলো দিয়ে যদি আপনারা মার্কেটটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে তো ওভারঅল মার্কেট ভালো হবে না। আমরা আশা করব বাজারের লেনদেন বেড়েছে, সেটা আমার গুড সাইড। গতকালকেই বলেছিলাম আমি, আজকে ধারণা করছি 800 প্লাস হবে, কিন্তু লেনদেন বাড়লেও শেয়ারের চাহিদা সৃষ্টি হয়নি, যার কারণে আজকেও 180টা শেয়ার লুজার। এই লেনদেন, সূচক, গেইনের সংখ্যা, এই তিনটার মধ্যে একটা ধারাবাহিকতা রাখতে হবে, কিন্তু এই জায়গায় মার খাচ্ছে কিন্তু বাজার। বিনিয়োগকারীরা কিন্তু আশ্বস্ত হতে পারতেছে না এই জায়গাটাই। এখন যারা নতুন বিনিয়োগ করতেছে তারা কিন্তু এই 58 টাকার প্রফিট টেকে মানে দাঁড়ায় চলে গেছে। এই যেমন আজকে নিচে, আবার কালকে যখন বাড়বে ওটা সেল করবে। এই যে একটা জিনিস, যারা গত পরশু নিচে তারা কম রেটে আজকে বিক্রি করতে পারে না, কালকে এরা বিক্রি করবে এগুলো। এই যে প্রফিট থেকে একটা প্রবণতা তাদের মধ্যে হয়ে গেছে। এখন এটার থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি, তাহলে ওভারঅল বাজার ঠিক করাটা খুব কঠিন হয়ে যাবে। আমি বাজার সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেককে বলবো, আপনারা, যেহেতু সরকার কোনো ফান্ড দেয়নি বিনিয়োগকারীদের জন্য, সাধারণ বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী, তারা যদি কোনো ফান্ড পেত, তারা অ্যাভারেজ করে শেয়ারগুলো থেকে বের হয়ে অন্য জায়গায় বিনিয়োগগুলো নিয়ে যেতে পারত, অন্য শেয়ারে বিনিয়োগ। এখন ওরা কিছুই করতে পারতেছে না, 1 টাকার লেনদেনও করতে পারতেছে না, কিছু করতে পারতেছে না। এখন যারা নতুন বিনিয়োগ করতেছে তারাই এখন মার্কেটে লেনদেন করতেছে, অসুবিধা নেই, মার্কেটে এখন লেনদেন বাড়তেছে, দিন দিন লেনদেন বাড়তেছে, এটা গুড সাইড। কিন্তু ওভারঅল মার্কেট কিন্তু ভালো হচ্ছে না, সেদিকে নজর দেওয়ার জন্য আমরা আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। গতকালকে টেক্সটাইল, ব্যাংক, ইন্স্যুরেন্স যেভাবে বেড়েছিল আজকে সেভাবে সেগুলো আজকে মেনেছে চলে আসছে কয়েকটা প্লাস রেখে। এভাবে হলে একদিন বাড়বে, তারপর দিন পরে যাবে, তাহলে ওই শেয়ারগুলো একই জায়গায় থেকে যাবে, ওই জাং শেয়ারগুলো বেড়ে, লো পেট অফ শেয়ারগুলো বেড়ে অনেক উচ্চতায় চলে যাবে, যেটার ফল শেষ পর্যন্ত আবার বিনিয়োগকারীরা আছাড় খাবে। একটা জিনিস চিন্তা করে দেখছেন, জাং শেয়ারটা 10 টাকা পড়ছে, আর ওই শেয়ারগুলো
10-20 পয়সা 30 পয়সা যেগুলো পড়ছে এগুলো আবার আজকেই গতকালকে যেটা 10-20 পয়সা 30 পয়সা বাড়ছে সেটা আজকে সেটা ফেলে দিয়েছে। তো এগুলো যদি 200 টাকা পড়ে তখন এই শেয়ারগুলো কিন্তু 1 টাকা পড়ে যাবে। এই হচ্ছে সমস্যা। আমি গতকালকে এই কথা বলেছি। লেনদেন সূচক আপনার এই যে গেইনের সংখ্যা এগুলো ধারাবাহিকভাবে বাড়তে হবে। এভাবে হলে বাজারের আস্থাটা পরিপূর্ণ আস্থাটা কিন্তু ফিরবে না। বারবার চেষ্টা করতে হবে সব সূচকে যেন বাজার আগায় যায়। আমাদের সেটাই প্রত্যাশা থাকবে। আশা করি ইনশাল্লাহ আগামীকালকের বাজার ভালো হবে। বিনিয়োগকারীরা ধৈর্য ধরার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। কেউ লসের শেয়ার সেল দিবেন না। কোনো না কোনো সময় ইনশাল্লাহ আপনারা আপনাদের পুঁজি ফেরত পাবেন। ধৈর্য ধরে থাকেন। আমরা কেউ 1 টাকা শেয়ারও সেল করতে পারিনি, সেল করবও না, ধরে বসে আছে সুদিনের আশায়। আমি বাজার সংশ্লিষ্ট সবাইকে বলবো আপনারা একটু ধৈর্য ধরেন। যেহেতু লেনদেন বেড়েছে, আজকে না হোক কালকে হোক বাজার ঘুরে দাঁড়াবেই। সেই সোনালি দিনের অপেক্ষায় আমরা রয়েছি। জাং শেয়ারগুলোর দিকে নজর রাখার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো, কারণ এক শ্রেণীর কারসাজি চক্র এই শেয়ারগুলোকে নিয়ে টাকা ইনকাম করার একটা পায়তারা করছে, সেদিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি নজর রাখার জন্য বলবো। এই বলে আজকের লাইভ আমি এখানে জানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।